नदिया जिले के कालीगंज में बम विस्फोट में मारी गई तमन्ना खातून के घर आज सीपीएम नेता मोहम्मद सलीम और मीनाक्षी मुखर्जी पहुंचे। पीड़ित परिवार से मिलकर उन्होंने घटना पर गहरा दुख जताया है और राज्य सरकार पर गंभीर सवाल खड़े किए हैं। खत्म कर दिच्छे এরা সব ওবিসি রসে তো তাদেরকে ক্রিমিনাল বানানো হচ্ছে, স্কুল কলেজগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। তো পরিকল্পনা তৃণমূলের মমতা ব্যানার্জির আরএসএস এর পরিকল্পনা এই ধরনের লোকজনকে একটা ক্রিমিনাল কমিউনিটি বানানো হোক, আর তাদের টাকা দিয়ে, তাদের অস্ত্র দিয়ে, তাদের গন্ডগোল দিয়ে ওরা সব রাজত্ব করুক, সেখানে দাঁড়িয়ে সোনা পাচার করুক, গরু পাচার করুক, বিস্কুট পাচার করুক, সোনার যা কিছু করতে পারে। এটা একটা শুধু বোমা নয়, তদন্ত এই জন্য ঠিক মতো করা দরকার আছে। একটা থেকে আর একটা বেরোবে, বোমা থেকে অস্ত্র, অস্ত্র থেকে খুনি, খুনি থেকে তার সাঙ্গপাঙ্গ, তার সাঙ্গপাঙ্গে কোথায় তারটা কার সঙ্গে জড়ানো আছে সবটা বেরোবে। এই জন্য আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাই। তারাও বলছেন যে ভোটের দিন অভিযোগ করা হয়েছিল 35-36 নম্বর বুথ থেকে যেখানে বোমা অস্ত্র মজুদ আছে বলে, তখন তল্লাশি করে কিছু পাওয়া গেল না, কিন্তু গতকাল দেখা গেল দুজন অভিযুক্তের বাড়ি থেকে অনেকগুলো বোমা পাওয়া গেল। পুলিশ যদি নিজের কাজ ঠিক করে করতো আর ইলেকশন কমিশন যদি নিজের কাজ ঠিক করে করতো, পশ্চিমবঙ্গের কোনো ভোটেই পশ্চিমবঙ্গের এতগুলো প্রাণ যেত না। একটা উপনির্বাচনকে কেন্দ্র করে যদি একটা বাচ্চা মেয়ের প্রাণ চলে যায়, এর থেকে পরিষ্কার বোঝা যায় সরকার, ইলেকশন কমিশন এবং পুলিশ এরা তিনজন মিলে চায় যে ভোট নিজেদের খুশি মতো মানুষ যাতে না দিতে পারে এবং সরকারের বহাল তবিরতে নিজের চেয়ার যাতে তারা গুছিয়ে রাখতে পারে, আর তার জন্য কিছু গুন্ডাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। আজকে ওনার মা পরিষ্কার বলেছে, তামান্নার মা, যে তামান্নার রক্ত এই মাটিতে পড়েছে, এবারে মোলান্দি পরিষ্কার করতে হবে। আসলে মোলান্দি মানে শুধু মোলান্দি গ্রাম নয়, মোলান্দি মানে গোটা পশ্চিমবঙ্গ।